সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। এখানে রেখেছ বাঙালি করে মানুষ করনি, বাঙালি কথাটি একটি স্ল্যাং বা গালি হিসাবে ব্যবহৃত হয়েছে। কথাটি খুবই অপ্রিয় সত্য যে আমরা এখনো মানুষ হতে পারিনি। আপনি খেয়াল করলে দেখবেন আমাদের সমাজে সর্বত্র এই ক্যাটাগরির কিছু মানুষ আছে যারা অন্যের দোষ সবসময় খুঁজে বেড়ায়, অন্যের বিষয়ে, অন্য কোনো ঘটনার বিষয়ে, কোনো মানুষের বিষয়ে কোনো ধরনের জাজমেন্ট ছাড়াই একটা মন্তব্য করে দিবে। আমারও আছে আমাদের এই সমাজে এরকম মানুষ যারা কোনো ধরনের জাজমেন্ট ছাড়া কোনো ইনসিডেন্ট, কোনো ব্যক্তির বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করবে। ইভেন তো এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি খেয়াল করে দেখবেন, খুব ভালো একটি পোস্ট আপনি নিচে কমেন্টসকে চেক করবেন, অন্তত 50% কমেন্ট যেগুলো না বুঝেই নেগেটিভ, বুলিং, সাইবার বুলিং বলা যায়। আমি খুব ছোট একটি স্টোরি শেয়ার করতে চাই, যে স্টোরি আপনি খুব সম্ভবত আপনার একটা লার্নিং পার্ট হতে পারে। যারা এই ধরনের মানুষ, যারা এই ধরনের মনোভাব পোষণ করে, তাদের কিঞ্চিত হলেও উপকার হবে বলে আশা করি। স্টোরিটা এমন, 60 বছরের একজন বৃদ্ধ এবং 21 বছরের একজন ইয়াং ছেলে, তারা বাবা ছেলে ট্রেনে কোথাও যাচ্ছিল। ছেলের ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে হঠাৎ করে খুব খুব চিৎকার করে তার বাবাকে বলছে যে, বাবা দেখো, গাছগুলো আমাদের পিছনে চলে যাচ্ছে। তার বাবা হাসলো এবং বললো যে হ্যাঁ, গাছগুলো আমাদের পিছনে যাচ্ছে। তাদের পাশে দুজন ইয়াং কাপল ছিল, তাদের মধ্যে একজন একটু করুণার দৃষ্টিতে তাকালো। আফটার সাম টাইম ছেলেটা আবার চিৎকার করলো এবং বললো, বাবা দেখো, মেঘগুলো আমাদের সাথে সাথে উড়ে উড়ে আসছে। দেন ইয়াং কাপলদের একজন বলল, তার বাবাকে জিজ্ঞেস করলো, তার এই সাউথটা হয়তো বিরক্ত মনে হচ্ছিল, এবং তার বাবাকে জিজ্ঞেস করলো যে, আপনি আপনার ছেলেকে একটা ভালো ডাক্তারের কাছে কেন নিয়ে যাচ্ছেন না? তার বাবা উত্তর দিল, হ্যাঁ, আমি গিয়েছি ডাক্তারের কাছে এবং হসপিটাল থেকে আমরা মাত্র বাসায় যাচ্ছি। আমার ছেলেটা জন্ম থেকেই অন্ধ ছিল, সে আজকেই এই পৃথিবীর আলো দেখেছে। এই যে আপনি না জেনে একটা মন্তব্য করলেন যে আপনার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যান না কেন, আপনি ঠিক করেছেন যে তার মেন্টালি কোনো সমস্যা হবে বা পাগল হবে। মোরালিটিটা হচ্ছে, কিছু সত্যি জানার পরে আপনি সারপ্রাইজ হতে পারেন, আপনি অবাক হতে পারেন যে এটা আসলে আপনার চোখ যা দেখছে সেটাও অনেক সময় ভুল হয়, চোখের দেখায় ভুল থাকে। সো পৃথিবী অনেক এগিয়ে, পৃথিবীর টেকনোলজিক্যাল চেঞ্জ হয়েছে, পৃথিবীর মানুষ সভ্য হয়েছে, কিছু অসভ্য হয়েছে। অসভ্যদের মধ্যে আমাদের বাঙালি জাতি একটা হতে পারে। অসভ্যদের মধ্যে আমাদের বাঙালিকে বা ভারত উপমহাদেশকে ধরা যায় যে এটা একটা অসভ্যর দিকেই যাচ্ছে। আরেকটা বিষয় বলতে চাই যে জীবনের মানে, অনেক মনীষীরা অনেক ভাবেই বলেছে যে জীবনের মানেটা আসলে কি, জীবনের প্রকৃত অর্থ কি। অনেকে অনেক ভাবেই জীবনের সংজ্ঞা উদাহরণ দিয়েছে, তবে এভারেজ করে দেখা গেছে যে জীবনের মানেটা অনেকটা হচ্ছে আপনার আশেপাশের মানুষকে ভালো রাখা, অন্যকে ভালো রাখা একটা জীবনের একটা মানে হতে পারে। আপনার জন্য পৃথিবী কেউ ভালো থাকলো, আপনার জন্য কিছু মানুষ ভালো থাকলো, জিনিস সে কিন্তু চলেই যাব। কিছু মানুষ আমার জন্য ভালো থাকলো, কিছু করলাম যেটা মানুষ আমাকে শ্রদ্ধা করে স্মরণ করবে। এই তো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ।